প্রশাসনে বসে থাকা আওয়ামী এবং পতিত স্বৈরাচারের দোসরদের বাধ্যতামূলক অবসর এর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা না নিলে এ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সহ কঠোর হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। সকালে প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নেতারা। শহীদ মন্তাসির রহমান আরিফের পিতা গাজীউর রহমানের স্বাগত বক্তব্য, প্রশাসনের পতিত আওয়ামী লীগের সহযোগী ৪৪ জন সচিবের পাশাপাশি গণহত্যার নির্দেশ এবং জড়িত ৯৫ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করা হয়। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই অভিযোগগুলোকে আমলে নিয়ে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, যে সমস্ত সচিবের বিরুদ্ধে, ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যারা স্টিল নাও এখনো কাজ করছেন, তাদের তালিকা আমরা প্রকাশ করছি এবং সব এর মধ্যে প্রত্যেকের ব্যাপারে আমাদের কাছে এভিডেন্স সহ আমাদের অভিযোগ রয়েছে। আমরা এই প্রশাসন ব্যবস্থা কিভাবে ফেসিবাদকে তুষামতি করে, চাটুকারিতা করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইভেন মিডিয়ার মধ্যেও বিশাল ফেসিবাদের একটা প্রভাব ছিল, সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। ইভেন শেখ হাসিনা নিজেও সেটা স্বীকার করবে যে তার আজকের এই পতনের পিছনে মূল যদি একটা টার্নিং পয়েন্ট হিসাব করা হয়, সেটা কিন্তু হচ্ছে মিডিয়ার যে ফেসিজম চর্চা ছিল সেইখান থেকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের, স্বৈরাচারের কুশীলবদের তালিকা প্রকাশ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এক, আগামী ৩১শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারের দোসরদেরকে আগামী ৩১শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের ২ নম্বর দাবি, ৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে।